हेलो बंधुरा त्रिना चक्रवर्तीज ब्लगे तुम्हारे सबाइके स्वागत। आज के चले एलाम आमी आमार आरेकटी ब्लग निये। तो आज के आमार बान्धबीर मेयेर जन्मदिन आछे, तो सेखाने जाबो। आमार सोना मायेर जन्मदिन, आमी ओके सोना मा बोले डाकी। तो सेखाने जाबो, की करलाम, की रकम भावे आमरा आनंद करछि सबटाई तोमादेर संगे शेयर करब। भिडियोटी शेष अब्दि देखते थाको। एटी काछड़ापाड़ा स्टेशन, सेखान थेके आमी जाबो मौचाक मोड़। तार आगे बोली যারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছো, যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কিন্তু এক্ষুনি একটা লাইক করে দাও। আমার ভিডিও কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমরা চলে গেছি মৌচাক মোড়ে। এখানে আমার মেয়ে নাচ করতে করতে ঢুকছে, কেন ছোট্ট বনুকে দেখবে তাই ওর খুব আনন্দ। গিয়ে তো দেখলাম কেউ বাড়ি রেডি নয়, যে যেখানে পেরেছে শুয়ে রয়েছে। তো আমি একটু বিকেল বিকেল অবশ্য পৌঁছে গেছিলাম। তো গিয়ে দেখছি ওখানে যে বেলুনগুলো সাজানো হচ্ছিল সেটা পুরোটা শেষ হয়নি, তাই আমি একটুখানি হেল্প করলাম। তো সবাই তারপরে রেডি হবে, তখনও কেউ রেডি হয়নি, এবং আমার মেয়ে সোনামাকে নিয়ে খেলতে খুব ব্যস্ত। প্রচণ্ড গরম পড়েছিল, এই জন্য সোনামা সেইভাবে জামা পরছিল না, পরলেই খুব কান্নাকাটি করছিল। তাই ওকে জামা ছাড়াই নিয়ে আমার মেয়ে একটু খেলা করছিল। ছোট বাচ্চা তো সেভাবে বোঝাতে পারে না, তাই জামাটা খুললে পরেই ওর একটু আরাম হচ্ছিল। সবাইকে তাড়া দিয়ে একটু রেডি করাবার আমি একটু চেষ্টা করলাম। সবাই যেরম সেরম হয়ে বসেছিল, গরমে কারুর সাজগোজ করতে সেভাবে ইচ্ছা করছিল না। তো ধীরে ধীরে এবার সন্ধে হবে, তো সাজতে তো হবেই। এই ছোট বাচ্চাটি খুব কিউট, ও আগে থেকেই রেডি হয়ে একদম বসেছিল যে কখন কেক কাটা হবে। আর এখানে সোনামা ঘন ঘন জল খাচ্ছিল, একদম ছোট বাচ্চা, গরমে মানে ওর আর ভালো লাগছিল না। তোমরা কিন্তু সবাই ওর জন্মদিনে ওকে কিন্তু খুব আশীর্বাদ করো, এবং তোমাদের ভালোবাসা কিন্তু অবশ্যই দিও। ও যেন অনেক বড় হয়, ঈশ্বরের কাছে অবশ্যই সেই কামনা রাখবো। আর আজকে এখানে আমার মেয়ে তো ওকে পেয়ে খুব খুশি। ছোট ছোট বাচ্চারা কিন্তু ওকে নিয়েই থাকতে বেশি খুশি হচ্ছিল। যেখানটা আমরা সাজিয়েছিলাম কেকটা আমরা সেদিকে কাটা হবে না, কেন এই ঘরের মধ্যে না আলোটা খুব কম ছিল। আর আমরা যেখানে টেবিলটা রেখেছি এই দিকেই কেকটা কাটা হবে। এরপর আমি তোমাদেরকে দেখাবো ওর কেকটাও কত সুন্দর এনেছিল। এটা পাইনাপেল ফ্লেভারের কেক একটা অর্ডার দেওয়া হয়েছিল। আর যতক্ষণ আমরা সবাই রেডি হচ্ছিলাম, তো ততক্ষণ কিন্তু সোনামা একটু বসেছিল ওখানে। ওকে কিন্তু একদম সবার শেষেই জামা পরাবো, কেন জামা পরালেই ও খুব কান্নাকাটি করছিল। আর এখানে সোনামা এই নতুন চেয়ারটি পেয়ে তো খুব আনন্দিত, আর আমার মেয়ে ফটো তুলতে ব্যস্ত। এই হলো সোনামায়ের কেকটি। ওর ভালো নাম সৃজাতা, তাই ওর 1 বছরের জন্মদিনের কেকটা কিন্তু এরকম ছিল, পাইনাপেল ফ্লেভার ছিল, খুব সুন্দর ছিল কেকটা। এই হলো আমার বান্ধবীর বড় মেয়ে। আর এখানে সব আত্মীয় স্বজনরাও বসেছিল। ধীরে ধীরে সবাই একটু ঘরোয়া অনুষ্ঠান, তবু একটু তো রেডি হবেই। আর এখানে এবার কেক কাটা হবে, তাই সোনামাকে সুন্দর করে জামাটা পরিয়ে দেওয়া হয়েছিল। আর ও প্রচণ্ড ভয় পাচ্ছিল এই আগুনটা দেখে। 1 বছরের বাচ্চা, ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। এই হলো কেকটা। এরপর সবাই মিলে কেকটা কেটে ওকে খাওয়ানো হলো, কিন্তু সোনামা খেতেও চাইছিল না। ও কোনোভাবে জামাটা কতক্ষণে ওকে খোলানো হবে ও সেই চেষ্টাতেই ছিল। একদম ওর ভালো লাগছিল না, খুব কান্নাকাটি করছিল। তারপরে আবার জামাটা খুলতে বাধ্য হলাম। এখানে আমার মেয়ে ওকে ছাড়া তো থাকবে না এক মুহূর্ত। তারপর আমরা খেয়ে নিলাম। আমি একটু তাড়াতাড়ি খেলাম, কেন আমাকে যেহেতু দূরে বাড়িতে যেতে হবে। তো বিরিয়ানি আর চিকেন চাপ, মিষ্টি, চাটনি, এই ধরনের আইটেমগুলোই ছিল। গরমে খুব ছিমছাম খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছিল। তো এবার ধীরে ধীরে আমাদের বাড়ি আসতে হবে, তাই জন্য আমরা প্রথমেই খেয়ে নিলাম। যদিও খুব তাড়াতাড়ি নয়, এটা প্রায় রাত্রি 10টা বেজে গেছে যখন আমরা খাচ্ছি। আর কাঁচরাপাড়া থেকে খড়দা বেশ খানিকটা আসতেই হবে, বুঝতেই পারছো, তাই জন্য আমরা যতটা তাড়াতাড়ি পারলাম খেয়ে নিলাম। এবার বাড়ি যাওয়ার পালা। এখান থেকে টোটো নিয়ে আমরা প্ল্যাটফর্ম পৌঁছে গেলাম। তো খুব তাড়াতাড়ি ট্রেনও চলে এসেছিলো, ট্রেনটি খুব ফাঁকা ছিল, রাত্রি 10টা যেহেতু বেজে গেছিলো। তো আজ এই অবধি, আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আমরা খুব আনন্দ করলাম। তোমাদের এই আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।